এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরের প্রস্তুতি কেমন দেখছেন? মৃত্যু আপনি যেমনটি বলছিলেন, আসলে চাঁদপুরের প্রস্তুতি প্রায় একদম শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী আগামীকাল চাঁদপুরে আসবেন, এটা চাঁদপুরবাসীর একটা দীর্ঘদিনের প্রত্যাশা এবং দীর্ঘ 22 বছর পর তারেক রহমান চাঁদপুর আসতেছেন। আমরা এদিকে দেখেছি, আমি এখন অবস্থান করছি চাঁদপুর সরকারি কলেজ মাঠে, অর্থাৎ এখানে কালকে 2:30টার সময় এখানে উপস্থিত হবেন তিনি। সরকারের যে বর্তমান সরকারের যে নির্বাচনী অঙ্গীকার, যে ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক, সেই স্লোগানকে আসলে সামনে রেখে যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন, সেটি কিন্তু এখানে কালকে উদ্বোধন করবেন। অর্থাৎ চাঁদপুরে কালকে 370টি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়াও চাঁদপুর থেকে 22টি জেলার ফ্যামিলি কার্ড এখান থেকে উদ্বোধন করা হবে। এছাড়া তিনি কিন্তু চাঁদপুরের শাহরাস্তি খদ্দের খাল পুনঃখনন এবং বিশ্বখাল ঘোষেরহাট বিশ্বখালটি পুনঃখনন করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে 5 স্তরের নিরাপত্তা বলয় চাদরে ঢেকে রাখা হয়েছে চাঁদপুরকে। গত 2 দিন যাবতে SSF এখানে চাঁদপুরে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বিষয়টা দেখছেন জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে। এদিকে আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব সব বাহিনীর প্রশাসন কিন্তু চাঁদপুরে এখন অবস্থান করছেন। চাঁদপুরটাকে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে, কোথাও যেন কোনো সমস্যা না হয় সেদিকে, এবং রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযান করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সব দিক দিয়েই মোটামুটি একটা সতর্কতা করা নজর দৃষ্টি রাখা হয়েছে। তো এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে বিএনপির নেতৃবৃন্দ সব পাশাপাশি চাঁদপুর জেলাবাসীর মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে, যে সবাই একটা উচ্ছ্বাস আনন্দ উল্লাস করছে যে প্রধানমন্ত্রী আসতেছেন এবং তাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা ইপিজেড হবে। এখানে চাঁদপুরের দীর্ঘদিনের দাবি সে মেঘনা পদ্মা ডাকাতিয়া যে বাঁধ নির্মাণ করার যে প্রকল্প, সেটা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে, চাঁদপুরের বাঁধ নির্মাণ করবে। এবং এছাড়া চাঁদপুর একটি পর্যটন কেন্দ্র করে ঘোষণা করা হবে। তাছাড়া আমাদের চাঁদপুরের দীর্ঘদিনের অনেক দাবি।